আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কি সম্পর্কে হচ্ছে তা হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ফেসবুক ইউজ করি। আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আপনাদেরকে জানাবো, যা হয়তো আপনারা অনেকে আমার মতে 99% মানুষই যে সেটিংস গুলো করে রাখেননি বা জানেন না। তো শুরু করার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার ফোনে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। অবশ্যই প্লে স্টোরে যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি আপডেট করা আছে কিনা এটা চেক করবেন। যদি আপডেট না করা থাকে অবশ্যই আপডেট করে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। আমার আপডেট করা আছে, ফেসবুকে আমি প্রবেশ করছি। ফেসবুকে আসার পরে উপরে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন। আসার পরে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করবেন। তারপরে সেটিংস অপশনে ট্যাপ করবেন। এখানে আছে দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে ট্যাপ করবেন। আসার পরে নিচে একটু স্ক্রল করবেন, দেখবেন এখানে আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে ট্যাপ করবেন। তবে নিচে স্ক্রল করলে দেখবেন এখানে লেখা আছে সিকিউরিটি চেকস, যে হোয়ার ইউ আর লগড ইন, এখানে ট্যাপ করবেন। করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে হলো যে আপনার অ্যাকাউন্ট কোন কোন ফোনে, কোন কোন ল্যাপটপে, কোন কোন উইন্ডোজে লগ ইন করা আছে সেটা এখানে শো করবে। যেহেতু এটা আমার দেখাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A20, এটা আমার নিজস্ব ফোন, এই ফোনে এই অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোথাও ফোনে যদি কেউ চুরি করে চালিয়ে থাকে, যদি ব্যবহার করে থাকে, তাহলে অবশ্যই আপনার ফোনে এখানে শো করবে। আপনি যদি এরকম অন্য কোনো অ্যাকাউন্ট, অন্য কোনো মোবাইলে অ্যাকাউন্ট যদি আপনার এখানে শো করে, তাহলে অবশ্যই এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। 2 নম্বর যেটি জানাবো সেটি হলো, সেটার জন্য করতে হবে আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। আবার 2 নম্বর যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটার জন্য চলে যাবেন আবার প্রোফাইল, উপরে যে প্রোফাইল আইকন আছে সেখানে ট্যাপ করবেন। করার পরে আবার সেটিংস এন্ড প্রাইভেসি ট্যাপ করার পরে সেটিংসে প্রবেশ করবেন। করার পরে নিচে দেখবেন প্রাইভেসি চেকআপ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে দেখবেন যে লেখা আছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ইন্টারফেস শো করবে। আসলে মূলত ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য যে কয়েকটি দিক দিয়েছে, সেটি আপনার ফোনে ওয়ার্ন করা আছে কিনা, আপনার সেই ফেসবুক সিকিউর দেওয়ার জন্য সেইগুলো চালু আছে কিনা, সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। বিশেষ করে আমার কাছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্ট আর অন, আমার 2টি স্টেপ এখানে ওকে করা আছে। আপনার যদি না করা থাকে তাহলে এখানে, যদি করা থাকে এখানে রিভিউ দেখে নিতে পারেন, যদি না থাকে এখানে আপনার করতে বলা হবে, রিভিউ এখানে ট্যাপ করবেন। পরে এখানে দেখেন এখানে আছে ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট। যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি জানেন, এটা সহজ, যে কেউ নিতে পারে। যদি আপনি চান যে আপনার পাসওয়ার্ডটি ফেসবুকের চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ যে পাসওয়ার্ডটি আছে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। আর যদি না করতে চান তাহলে পাশে যে স্কিপ আছে এখানে ট্যাপ করবেন। তারপর এখানে দেখেন কন্ট্রোল ইউর অ্যালার্টস, মানে ফেসবুক এবং ইমেল, এখানে আপনার ইমেল থাকবে এবং ফেসবুক থাকবে। যদি এটা আপনার চালু করা থাকে তাহলে আপনার ফোনে আপনার ফেসবুক যদি কেউ লগ ইন করতে চায়, অন্য কারো ফোনে যদি লগ ইন করতে চায়, তাহলে অবশ্যই আপনার ফেসবুক এবং ইমেল অ্যাকাউন্টে একটা অ্যালার্ট আসবে যে আপনার ফেসবুকটি অন্য কেউ লগ ইন করছেন, এটা আপনি পেয়ে যাবেন এখান থেকে। যদি এটা আপনার অফ করা থাকে তাহলে অবশ্যই এটা অন করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ট্যাপ করবেন। করে এখানে লিখছে ইউ আর অল সেট, থ্যাংক ইউ ফর এভরিথিং ইউর সিকিউরিটি অপশন, ইউ ক্যান চেঞ্জ দিস অপশন অ্যাট এনি টাইম ফ্রম ইউর সেটিংস, মানে তারা ধন্যবাদ দিচ্ছে এবং যে কোনো সময় কি আপনারা এইগুলো চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওটি হোপফুলি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা ফেসবুক ইউজ করেন, বিশেষ করে যারা ফেসবুক অ্যাকাউন্টটি প্রোটেক্ট রাখতে চান, সিকিউর করতে চান, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে তা জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।